যাকাত ফরজ না হলেও কি হজ ফরজ হতে পারে? নগদ টাকা না থাকলে জমি দ্বারা কি হজ ফরজ হয়? প্রিয় ভাইরা, খুব চমৎকার একটি জিজ্ঞাসা। যাকাত ফরজ না হলেও আপনার হজ ফরজ হতে পারে। কিভাবে? যাকাতের নেশাব দুইটা, একটা মালের নেশাব আর একটা সময়ের নেশাব। নির্ধারিত সম্পদের উপর নির্ধারিত এক চন্দ্র বছর যদি অতিক্রম করে তাহলে আপনার জন্য ওই টাকা দিয়ে আপনার যাকাত আদায় করতে হয়। কিন্তু হঠাৎ করে একটা লোকের কাছে 5 লাখ টাকা আসছে, মাত্র 2 মাস আছে তার হাতে, 10 লাখ টাকা আসছে, মাত্র 3 মাস আছে তার হাতে, ওইটার উপরে তার যাকাত ফরজ হওয়ার আগে হজের সুযোগ থাকলে হজ ফরজ হয়ে যেতে পারে। সুতরাং যাকাত ফরজ না হলেও আপনার সম্পদ দ্বারা আপনার হজ ফরজ হতে পারে। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। ফুকাহায়ে কেরাম 2 ধরনের ব্যাখ্যা করছেন। একদল বলছেন কেবল খানায় কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকলেই হজ ফরজ, আসবে কেমন করে আল্লাহ দেখবেন। কিন্তু এখন যেহেতু আসা যাওয়ার প্যাকেজ ছাড়া আপনাকে অ্যালাও হয় না, অর্থাৎ ন্যূনতম খরচে খানায় কাবায় যাওয়া এবং আসার মতো যদি আপনার খরচ থাকে, সেটা আপনার নগদ টাকা না থাকলেও আপনার এই পরিমাণ জমি আছে, এই পরিমাণ সম্পদ আছে, কয় আমার 1 টাকাও নগদ নাই, কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে তার 2-4 বিঘা জমি আছে, গ্রামে 2-4 কানি তার জমি আছে, যেখান থেকে 2 কাঠা 1 কাঠা বিক্রি করলে তার আসা যাওয়ার পরেও বাৎসরিক তার খরচ যেটা ব্যয়, ওই ব্যয়ে তার সাংসারিক খরচে কোনো টানা পোড়ান হয় না। তাহলে আপনার নগদ টাকা না থাকলেও নগদ সম্পদ বিক্রি করে হলেও আপনার প্রতি হজ ফরজ। এই মামলায় লক্ষ লক্ষ মানুষ আটকায় যাবে। নগদ টাকা নাই, হ্যান্ড ক্যাশ নাই, কি দিয়ে চলবো? কিন্তু দোকানে আছে 5 কোটি টাকার মাল, ওখান থেকে যদি 10 লক্ষ টাকা সে আলাদাও করে ফেলে, তার বাৎসরিক সংসার চালানোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না হজ করে আসার পরেও। কিন্তু হজে যায় না, বলে নগদ টাকা নাই। আবার বলে আমার অনেক টাকা ঋণ। কত টাকা? 10 কোটি টাকা ঋণ আছে, কিন্তু উনি যে 100 কোটি টাকার ব্যালেন্স নিয়ে কারবার করতেছে ওইটার হিসাব গুলায় না, নিজেই ফতুয়া দেয় ঋণ থাকলে হজে যাওয়ার বিধান নাই। ভাই, বাচ্চা কাচ্চার বিয়ে দিতে পারি না এখনো, বিয়ে টিয়ে দিয়ে আপনি বিয়ে যদি না দিতে পারেন তাহলে আপনি নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না। কারণ যে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, ওই আল্লাহ বলছেন আতুজ যাকাত, ওই আল্লাহ বলছেন হজ করো। তাহলে আপনি যদি বিয়ে না দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ যদি হয় তাহলে আপনার হজও হবে, আর বিয়ে না দিয়ে যদি নামাজ বাদ দেওয়া লাগে তাহলে হজ বাদ দিতে পারবেন। এই সকল ধক্কর চক্কর বুদ্ধি কিন্তু চলবে না প্রিয় ভাইরা। অনেক যুবকের জন্য অনেক সময় বলছি হজ ফরজ হয়ে গেছে। এক যুবক আমারে বলছে, হুজুর কেমন করে? এই বছর তো রেট বেশি, একটা R15 যেইগুলো মোটরসাইকেল, FZS, তারপরে ইয়ামাহা, এই সকল 5 লাখ 7 লাখ টাকা, ওই বাইক ছাড়া উনি দিব্যি চলতে পারে। বা আপনার বাইক দিয়ে উনি মালিক হয়ে গেছে, ওনার বাইক ওইটা তার জন্য জরুরত, কোনো কিছু নয়, এটা তার জন্য ফ্যাশন। বিকালবেলা একটু গ্লাস সাইডের খুলে দিয়ে পিক আপ দিয়ে টান দিবে, ফুটানি মারবে, ভাব মারবে, এছাড়া ওনার কোনো কাজ নাই বাইকে। ওই বাইকের মালিকানার কমে তোর প্রতি হজ ফরজ। কারণ তোমার এটা কোনো অতিরিক্ত জিনিস, তুমি এটা বিনোদনের আইটেম বানাইছো। এখন তুমি যেহেতু 7 লাখ টাকার মালিক হয়ে গেছো, বাইক বিক্রি করে তুমি হজে যাও। বলুন হুজুর এত জটিল কথা? হ্যাঁ ভাই, এটা হয়তো ফান করে বললাম, কিন্তু সত্যিই তাই। অনেক সম্পদ আমাদের আছে, নগদ টাকা নেই, কিন্তু হজে যায় না। তুমি জমা যদি এই পরিমাণ থাকে যেটার অল্প অংশ বিক্রি করলে হজে যাওয়া আসার খরচ হয়, এবং হজ থেকে আসার পরে আপনার সাংসারিক খরচ চালানোর জন্য কোনো রকম কারো দ্বারস্থ হতে হয় না, ওইটুক সম্পদ বিক্রি করেও আপনার হজ ফরজ। অতএব এই হিসাব করে আমাদেরকে হজের জন্য প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাইয়েরা।